চার্জার ফ্যান দিয়ে নাও। আমার জ্বর আসছে। আর অন্য কারোর সাথে আগেই কিন্তু আইসো না, তোমার আপু ওদের সাথে আইসো। হ্যাঁ, তার মধ্যেও সর পড়ে গেছে, সর পড়ে গেছে। কি শাস্তি দেওয়া উচিত? কোনো শাস্তি চাও না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে শরীর প্রচণ্ড খারাপ, অসুস্থ হয়ে শুয়ে আছি। তা আবিদকে আজকে সকালে স্কুলে নিয়ে যেতে মনে হচ্ছে না যেতে পারবো। তো ওকে স্কুলে কে নিয়ে যায়, কে নিয়ে আসে, সবই এই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদ সকালে ডিম নিজের হাতে সিলিয়ে একাই খাচ্ছে। আমি অসুস্থ হয়ে শুয়েই আছি বিছানায়। ডিম ছিলানোর পরে ধুয়ে নিছ? তাড়াতাড়ি খাও। আমার শরীর প্রচণ্ড খারাপ, জ্বর, পেট ব্যথা, শরীর ব্যথা, মানে তো জয়েন্টে জয়েন্টে ব্যথা। তোমার গরম লাগলে ওই যে চার্জার ফ্যান দিয়ে নাও। তাড়াতাড়ি খাও, স্কুলের সময় হয়ে যেতেছে। তো আমার বড় বোন আবিদকে আজকে স্কুলে দিয়ে আসবে। বোনকে ফোন দিয়েছিলাম, তো উনি আসতেছে। মানে আমি আজকে যেতে পারবো না আবিদকে দিতে। মানে আমার এত শরীর ব্যথা, মানে আমি হাঁটতেই পারতেছি না এরকম। এই যে আমার বাবাটা আজকে একা একা রেডি হচ্ছে। আর বড় আম্মু আসবে নিচে, তো আগেই রেডি হয়ে নিচ্ছে। আর বড় আম্মু আসলেও বের হবে। চিরুনিটা নিয়ে আসো, একটু মাথা আশ্রয় দিই। আসো, যে হালকা করে তেল দিচ্ছে আবিদ মাথায়। এখন একটু বসো, তোমার বড় আম্মু আসতেছে। তো আবিদ বড় আম্মুর জন্য অপেক্ষা করতেছে। এইভাবে কাপড় চোপড় রাখতে হয় আবিদ? কি শিখাইছি বাবা? আবিদ এখন যাচ্ছে। আমার বোন নিচে এসে দাঁড়িয়ে আছে। আবিদ আস্তে আস্তে নাইমো, দেখে নাইমো। হ্যাঁ, বড় আম্মুর হাত ধরে যাইও। আর আসার সময় আমি, তোমার বড় আম্মু যাবে অথবা তোমার মামি যাবে, দুজনে অন্য কারোর সাথে আগেই কিন্তু আইসো না। তোমার আপু ওদের সাথে আইসো। হ্যাঁ, ওই যে আমি যাচ্ছি আর বড় আম্মুর সাথে। আসলে সকালবেলায় থেকে ভিড় থাকে, টেনশন হয়। সবাই যার যার অফিস টাইমে চলে যায়, অনেক মানুষ থাকে। তো আবিরটাও চলে গেছে, আড়াল হয়ে গেছে। আচ্ছা, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে উঠে হালকা পাতলা রান্না বান্না করে নিলাম। শরীর অসুস্থ থাকলেও রান্না করতেই হবে। এই যে ভাত রান্না করেছি, আর এই যে শাক ভাজি করেছি, আর কালকের তরকারি ছিল ওইটুকু গরম দিয়ে দিয়েছি। আপাতত এটুকু দিয়ে আবির এসে খাবে, পরে ওকে ডিম ভেজে দেবো। তো শরীরটা খুব খারাপ, এই কারণে রান্না বান্না করতে আর ভালো লাগলো না। আবিদ আসার সময় হয়ে গেছে প্রায়, ওর মামি ওকে নিয়ে আসবে। আমার ছেলে আসছে, মামি ফোন দিয়েছিল। শোনা এসে করছে এমনি কে বাবা চুলমুল ঘাইমে। হাতে কি? তো তো ওই ঘাইমে কি মনে গেছে গারে। তোমার মামি দিয়ে গেছে না, ফোন দিছিল। এই জাবিদকে সকালবেলা দিয়ে আসছে আমার বোন, এখন নিয়ে আসলো আমার ভাইয়ের বউ। জিরে না কি কে মামি কিনে দিছে?
তুমি চাও না, একাই দিছে। তো একদম ঘাইমে শেষ হয়ে গেছে রে। খোলো খোলো, ড্রেস ট্রেস খোলো। এই যে ছেলের জন্য দুধ জাল দিতেছি। গরুর দুধ বাড়িতে থেকে দুধ নিয়ে আসছিলাম, ওগুলোই রয়ে গেছে। এইখানকার দুধ ভালো না, কেমন যেন একটা গ্রান আসে। যে গ্রামের খাঁটি গরুর দুধ, ঘন, কালারটাই অন্যরকম। এই যে বলক এসে গেছে, তার দুধ আস্তে আস্তে জাল হতে থাক। আবিদ পড়তে বসছে, আমি দেখে আসি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুম আসছিল, ঘুমে থেকে উঠে বসে পড়তে বসছে। এটা কি লেখছ? ভাত। ভাতের পরে কি লেখছ? এটা ইংলিশ কি লেখছ? রাইস। রাইস বানানো হয়েছে এখানে, RICE, রাইস। আমি আজকে একটু অসুস্থ, মানে একটু মনোযোগ কম দিয়েছি, আর লেখা খুবই স্লো হয়ে গেছে। এই যে দুধ চাল দেওয়া হয়ে গেছে আবিদের জন্য। এই যে দুধ ঢেলে নিয়েছি, আর আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি। দুধ চা খাবো, জাল হচ্ছে দুধ চা। এই যে আবিদ অঙ্ক লিখতেছে, অঙ্ক করতেছে, টাকের অঙ্ক। কোন আরেকটা দিছে না? না, ওই পেজে যাও, ওইখানে আনবো না। আর এই যা আবিদের জন্য দুধ নিয়ে আসছে, আমার জন্য যে দুধ চা দেখেন, খাঁটি গরুর দুধ। এর চার মধ্যেও সর পড়ে গেছে, সর পড়ে গেছে। এই যে নাও, দুধ খাই নাও, বিসমিল্লাহ। আমার যে চকলেট খাচ্ছে। আর যে দেখেন বাহিরে ওই যে আনারস বিক্রি করতেছে ভ্যানে। আজকে বাহিরের পরিবেশটাও একটু হালকা হালকা মেঘলা, মেঘ করেছে। এই যে দেখেন ওর খেলার স্টাইল, ওকে কি বলা উচিত আপনারাই বলেন। বিছানার চাদর টেনে, চার্জার ফ্যান নিয়ে, ক্যারামের উপরে বসে থেকে এইভাবে কে খেলে? ও ক্যারাম রেডারে কি মনে করতেছে? ক্যারাম মানুষ খেলে গুটি দিয়ে, সব গুটি ফেলে দিছে, এখন ক্যারাম রেও মানে বসার বস্তু বানায় ফেলাইছে। আবার আর আজকে জিনিসপত্র বেশি নোংরা করছে, দেখেন বিছানাপত্রের অবস্থা। বলেন আপনারাই, ওকে এখন কি বলা উচিত? ওকে কি শাস্তি দেব আমি? কি শাস্তি পেতে চাও বলো? কি শাস্তি দেওয়া উচিত? কোনো শাস্তিই চাও না? তাহলে এইরকম দুষ্টামি করতেছো কেন?